ঈসা মসীহ কোন ধর্ম প্রচার করেছেন? খ্রিস্টান ধর্ম। মুসা নবী কি ধর্ম প্রচার করেছেন? ভগবান বুদ্ধদেব কি কোন ধর্ম প্রচার করেছেন? বৌদ্ধ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কোনটা করেছেন প্রচার ধর্ম? হিন্দু ধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? কোরআন তো এই শব্দটা ইউজ করে নাই। গত সপ্তাহে রাসেল বলছিল, শুনলাম, আমি একটা রিলও বানিয়ে ছেড়ে দিয়েছি, ধর্ম এই ওয়ার্ডটা তো কোরআনিক না, বিকজ এটা বাংলা শব্দ, ওটা সংস্কৃত শব্দ। ধর্ম ওয়ার্ডটা তো কোরআনে নাই। ইসলাম আছে আর দিন আছে। দিন ইসলাম। দিন আরবি শব্দ, আপনার ডিকশনারি ঘাইটা ঘুরতে পাইলেন বাংলায় ধর্ম, আরেকজন ঘাইটা ঘুরতে পাইল বাংলায়, ইংরেজিতে আরেক ওয়ার্ড পাইবেন, হিব্রুতে আরেক ওয়ার্ড পাইবেন, ফার্সিতে আরেক ওয়ার্ড পাইবেন। এই তো বিষয়টা, কত শব্দের ছক্কা-পাঞ্জার খেলা। কোরআন দিন বলছে, মানুষ ধর্ম বলছে, কিন্তু জীবনে যে বাংলা জানেই না, সে ধর্ম শব্দ জানে না। সংস্কৃত ভাষায় বলা হয় ধর্ম, প্রচলিত বাংলায় বলা হয় স্বভাব। ইসলাম হতে হবে আপনার স্বভাব, আপনার আচরণ হতে হবে ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণের পর শান্ত হয়ে যাওয়া। আমার দৃষ্টিভঙ্গিতে, আমার অনুভবে ইসলাম থাকতে হবে। একটা আত্মসমর্পণকারী মানুষ, কিরকম হতে পারে বলে আপনাদের ধারণা? অ্যাজ এন্ড হোয়েন আমি নিজেকে মুসলিম দাবি করছি, তার মানে আমি কনফেস নিজেই করতেছি, আমি নিজেকে বলেই ফেলেছি যে আমি আত্মসমর্পণকারী। এটা ফাইন, শো মি ইয়োর qualities of being surrendered. দেখো আমাকে তোমার মানবীয় গুণাবলী, যা দিয়ে আমি বুঝবো তুমি আত্মসমর্পণকারী। দেখিয়ে দিলেই তো লেখা শিখা যায়, আমিও বুঝতে চাই। আমরা তো প্রত্যেকে এই যে শব্দটা যে ইউজ করছি বারবার, রিফ্লেকশন তো নাই আমাদের স্বভাবে, আমাদের বা আমার চরিত্রে। যেটা আমি দাবি করছি তার রিফ্লেকশন নাই। তার প্রতিচ্ছবি নাই, তার প্রতিদিন নাই, কাজের কর্মের সময় তার প্রতিচ্ছবি নাই। তার মানে ধারণ করা হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই? কারণ বিশ্বাস আমাদের হৃদয়ে বাসা বাঁধতে পারে নাই। আস্থা, সমর্পণ, শৌর্য, স্থিরতা আমাদের মনে বাসা বাঁধতে পারে নাই।
তাই স্বভাবের পরিবর্তন হয় নাই, তবে অনেক কিছু হয়েছে। কি হয়েছে? আমরা প্রথমে গাছের গোড়াটা কেটে দিয়েছি, গাছের গোড়াটা কেটে গাছটাকে ফেলে দিয়েছি। পরে পড়ে থাকা গাছের গোড়ায় লিটারকে লিটার পানি ঢালতেছে। কোরআনুল কারীমের ব্যাখ্যা দেওয়ার মতো একমাত্র অধিকার হচ্ছেন যিনি কোরআনকে ধারণ করেছেন, যিনি কোরআনের জ্ঞান ধারণ করেছেন। সত্যিকার অর্থে যে আমি কথা বলছি, আমার সে রাইট নাই কথা বলার। কোন রাইট নেই, কোন রাইট নেই, আমার অধিকার দেওয়া হয় নাই, তো শুধু আমার রাইট নাই। কিন্তু গুরু, এটা গুরুর ভালোবাসা। কারণ বাচ্চার মুখে আধো আধো ডাক শুনতে গুরু ভালো লাগে। ভুল হচ্ছে, এটা তার থেকে অথরিটি। আমাদের অনেকের প্রতি সে অথরিটি আছে, কিন্তু ইট ডাজন্ট মিন যে আপনার রাইট আছে। তিনি আপনার রাইট ক্রিয়েট করছেন, তিনি আপনার অধিকার সংরক্ষণ করছেন, কারণ তিনি দাতা। এইখানটাতে তার ভূমিকাটাই প্রাধান্য পাচ্ছে। এটা না ভাবতে হবে, নিজের হৃদয়ে তাকে গেঁথে নিতে হবে যে আমাকে অধিকার দেওয়া হচ্ছে, সে সোল রেসপন্সিবল, আমি উপলক্ষ। খুব সূক্ষ্ম বিষয়। তিনি যা খুশি করতে পারেন, তিনি আমাকে দিয়ে যা খুশি করাইতে পারেন, বিকজ তিনি সেই রাইট হোল্ড করেন। বাট আমি সে রাইট বা অধিকার হোল্ড করি না, রক্ষণ করি না, সংরক্ষণ করি না। এটা তার বদান্যতা, তার কারণ। এটা ভক্তকে বুঝতে হয়। খুব সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম বিষয়। ভাবতে পারবেন না আপনি। আপনার মূল চালিকা শক্তি তিনি। প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা নিঃশ্বাসে, প্রত্যেকটা বিশ্বাসে, প্রত্যেকটা লোম কূপে কূপে তার অবস্থান। রক্তের অনুচক্রিকায়, লোহিত রক্তকণিকায়, শ্বেত রক্তকণিকার প্রকোষ্ঠে প্রকোষ্ঠে, আপনার ব্রেনের নিউরনে নিউরনের তার অবস্থান। যতটুকুই আপনি করছেন সমস্তটুকুই তার শক্তি। খুবই সাংঘাতিক কেমিস্ট্রি তার সাথে আপনার। তাকে নিয়ে আপনি সবকিছু করেন, কিন্তু তাকে ছেড়ে কোনো ভালো কাজও দয়া করে করেন না। তাকে ছেড়ে কোনো পুণ্য করতে চায়েন না, কোনো ভালো কাজ তাকে ছাড়া করেন না। সেটা ভালো কাজই থাকবে না। রুমি আর কিছুই করে নাই, শুধু মুর্শিদকে ফিল করেছে দিবানিশি। यही काफी, यही तो काफी है। এটাই তো ওই বাত, এটাই তো
রুমির শান যে সে আশেক হতে পেরেছিলেন। যদি ঘুরিয়ে পড়েন আর একটু সূক্ষ্ম দৃষ্টিতে, রুমি আশেক হন নাই, রুমিকে আশেক বানানো হয়েছে। ওই মুহূর্তে রুমি, ওটা রুমি ছিলেন না। ওই মুহূর্তে রুমি নিষ্ক্রিয় ছিল। প্রথম দর্শনে যখন শামস তাবরিজকে রুমি ভালো লেগেছিল বা মনে ভালোবাসা দোলা খেয়ে গিয়েছিল, প্রথম দর্শনে ওখানে রুমি নামক অস্তিত্বটা সাইলেন্ট ছিল, নিষ্ক্রিয় ছিল। ওই মোমেন্টামটাতে পুরোপুরি ইধার শামস তাবরিজ উধার में वो शमशेर तबरेज़ी है।